সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার দিনে সময় মতো মসজিদে আসার জন্যে সাহায্য করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে অন্তরের অন্তরস্থল থেকে আমরা তারই শিখানো বাক্য দিয়ে তারই কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল ইস্তিগাসাতু বিগাইরিল্লাহ, মা হুকমু ইস্তিগাসা বিগাইরিল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত দুনিয়াতে অন্যের কাছে সাহায্য চাওয়ার হুকুম এবং তার পরিণতি। আল্লাহ ব্যতীত দুনিয়াতে অন্যের নিকট সাহায্য চাওয়া, অন্যকে ডাকা, তার হুকুম কি এবং তার পরিণতি কি, এই বিষয়টি নিয়ে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে, ইমামদের বক্তব্য থেকে আমি আমার আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল ইস্তিগাসা অর্থাৎ সাহায্য চাওয়া। ইস্তিগাসা শব্দের অর্থ হচ্ছে সাহায্য চাওয়া। এটার শারঈ একটা সংজ্ঞা আছে, যেটা আমি সময় মতো আমার আলোচনাতে পেশ করব ইনশাআল্লাহ। তো আমরা এতটুকু জেনে রাখি যে আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ ব্যতীত দুনিয়াতে অন্যের কাছে সাহায্য চাওয়ার হুকুম কি এবং তার পরিণতি কি। সাহায্য চাওয়া এটি একটি ইবাদত। আল ইস্তিগাসাতু ইবাদাতুন মিন আজাল্লিল ইবাদাত। সাহায্য চাওয়া এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সিয়াম, সলাত, হজ, যাকাত এগুলো যেমন ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, সাহায্য চাওয়াটাও গুরুত্বপূর্ণ ইবাদত। এটি একটা ইবাদত। যেহেতু ইবাদত এক আল্লাহ তাআলার জন্য করতে হবে, সুতরাং কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নিকট সাহায্য চায় তাহলে সেটা হয়ে যাবে শিরক, যেহেতু এটি একটি ইবাদত। আর ওয়া আন্না সরফাহা লিগাইরিল্লাহি শিরকুন বিহি তাআলা। আর কেউ যদি কোনো ধরনের ইবাদত আল্লাহ ব্যতীত অন্যের জন্য করে তাহলে সেটা শিরিক হবে, যে শিরিক করলে তার জন্যে জান্নাত হারাম হয়ে যায়। এ বিষয়টি নিয়ে আলোচনা করার বেশ কয়েকটি কারণ রয়েছে। আমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সময় মতো আমি সেই কারণগুলো উল্লেখ করব ইনশাআল্লাহ। যেহেতু একটি ইবাদত, আল্লাহ তাআলা সূরা আল মুমিনুন 18 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকেও ডাকে, আল্লাহকেও ডাকে আবার অন্য কেউ ডাকে, আল্লাহর কাছেও সাহায্য চায়, পাশাপাশি অন্যের কাছেও সাহায্য চায়, লা বুরহানা লাহু বি, যেই সাহায্যের কোনো দলিল তার কাছে নাই। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চায়, এই যে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে সাহায্য চাওয়া, যেহেতু সাহায্য চাওয়া একটা ইবাদত, তাহলে সে যে অন্যের কাছে সাহায্য চাচ্ছে এর কোনো দলিলও তার কাছে নাই। এমন কোনো দলিল তার কাছে নাই যে আল্লাহকেও ডাকা যাবে, পাশাপাশি অন্যকেও ডাকা যাবে। যে ব্যক্তি এমনটা করে যে আল্লাহর কাছেও সাহায্য চায়, আল্লাহকেও ডাকে, পাশাপাশি আবার অন্যকেও ডাকে, যার দলিল তার কাছে নাই, তখন আল্লাহ তাআলা বলেছেন ফা ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি, ওই ব্যক্তির হিসাব নিকাশ আল্লাহর কাছে। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, যারা কাফের, অবশ্যই কাফেররা পৃথিবীতে কোনোদিন সফলকাম হবে না। তার মানে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বোঝাতে চাচ্ছেন সাহায্য চাওয়া, আল্লাহকে ডাকা, এটা হচ্ছে একটা ইবাদত। কেউ যদি এই ইবাদত আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য করে তাহলে সে কাফের, তাহলে সে কি কাফের। একটা মূল নীতি আমাদেরকে মনে রাখতে হবে,
কুল্লু কাফিরিন মুশরিকুন, প্রত্যেক কাফের মুশরিক। ওয়ালাইসা কুল্লু মুশরিকিন কাফিরন, কিন্তু প্রত্যেক মুশরিক কাফের না। ভালো করে মনে রাখেন, প্রত্যেক কাফের মুশরিক, কিন্তু প্রত্যেক মুশরিক কাফের না। এটা কিভাবে? কেউ যদি দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করে, মজা করে, কোনো একটা সুন্নাত নিয়ে, কোনো একটা আয়াত নিয়ে, আল্লাহ তাআলার কোনো একটা বিধান নিয়ে যদি কেউ ঠাট্টা করে, তাহলে সে বড় কুফরি করলো, সে কাফের এবং মুশরিক। কেউ যদি রিয়া করে, লোক দেখানো ইবাদত করে, তাহলে সে মুশরিক কিন্তু কাফের না। সে কাফের হয়ে যায় না, কিন্তু সে শিরিককারী, সে শিরিক করেছে। কিন্তু প্রত্যেক কাফের মুশরিক, কিন্তু প্রত্যেক মুশরিক কাফের না। তাহলে যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে ডাকবে, অন্যের কাছে সাহায্য চাইবে, সে হচ্ছে কাফের এবং মুশরিক দুইটাই। যেহেতু ইবাদতে সে শিরিক করেছে, সাহায্য চাওয়া একটা ইবাদত, তো ইবাদতে সে শিরিক করেছে, তাই মুশরিক, তাই মুশরিক। পাশাপাশি এটা বড় শিরিক, এটা একটা কুফরি, পাশাপাশি এটা একটা বড় কুফরি। আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চাওয়া এটা একটা বড় কুফরি, তাই একদিক থেকে কাফেরও, আরেক দিক থেকে মুশরিক। তাহলে যে কাফের সে মুশরিক, কিন্তু যে মুশরিক সে কাফের নয়। এখন কেউ যদি শিরিক করে, শিরিক দুই প্রকার, ছোট শিরিক, বড় শিরিক। কেউ যদি ছোট শিরিক করে তাহলে সে কাফের হয়ে যায় না। ছোট শিরিক করলে সে মুসলিম থাকে, কিন্তু সে যে ইবাদতে শিরিক করেছে ওই ইবাদতের নেকি বাতিল হয়ে যাবে, ওই ইবাদতের কোনো নেকি পাবে না। উদাহরণস্বরূপ, আমি যদি আল্লাহর রাস্তায় 1 লক্ষ টাকা দান করি, আর সেটা যদি আমি মানুষকে দেখানোর জন্য করি, তাহলে এটা বড় শিরিক হবে না, এটা ছোট শিরিক। এই কারণে তাকে কাফের বলা যাবে না। কিন্তু এই যে সে 1 লক্ষ টাকা দান করলো, 1 কোটি টাকা দান করলো, এই 1 কোটি টাকার নেকি সে একটাও পাবে না, তার নেকি বাতিল, তার নেকি বাতিল। কিন্তু কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যকে গিয়ে সিজদা করে, অন্যকে সিজদা করে, তাহলে সে কুফরিও করলো, পাশাপাশি বড় শিরিকও করলো, এবং সে ইসলাম ধর্ম থেকে বের হয়ে গেল, সে ধর্ম থেকে বের হয়ে গেল। কিন্তু কেউ যদি ছোট শিরিক করে তাহলে সে ধর্ম থেকে বের হবে না। শিরিক দুই প্রকার, বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিক করলে দিন ধর্ম থেকে বের হয়ে যায়, ছোট শিরিক করলে দিন ধর্ম থেকে বের হয়ে যায় না। কুফরিও দুই প্রকার, বড় কুফরি করলে দিন ধর্ম থেকে বের হয়ে যায়, ছোট কুফরি করলে দিন ধর্ম থেকে বের হয়ে যায় না। এতটুকু আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। কাজেই সাহায্য চাওয়া এটি একটা ইবাদত। আমি যদি আল্লাহকে ডাকার পাশাপাশি কবরে যাই, মাজারে যাই, কোনো পীরের কাছে যাই, এমন কারো কাছে যাই, কোনো ফকিরের কাছে যাই, তার কাছে গিয়ে যদি বলি আপনি আমাকে সাহায্য করুন, এবং আমি যদি বিশ্বাস করি যে কবরে শুয়ে আছে মৃত ব্যক্তি, সে আমাকে সাহায্য করতে পারে, সে আমাকে সন্তান দিতে পারে, সে আমার রেজাল্ট ভালো করার জন্যে সাহায্য করতে পারে, সে আমার জন্য আল্লাহর কাছে সাফায়েত করতে পারে, সুপারিশ করতে পারে, এমন বিশ্বাস নিয়ে যদি কোনো মৃত ব্যক্তি, কোনো কবর, তারপরে কোনো পীর, কোনো ফকিরের কাছে আমরা যাই, গিয়ে যদি এই বিশ্বাস করে তার কাছে সাহায্য চাই, তাহলে আমরা বড় শিরিক করলাম এবং বড় কুফরি করলাম। এতে করে আমরা দিন ধর্ম থেকে বের হয়ে যাব, আমরা আর মুসলিম থাকব না। সুতরাং সাহায্য চাইতে হবে এক আল্লাহ তাআলার কাছে, যেহেতু এটা একটা ইবাদত। আমি দলিল দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকরাহু লাকুম ইয়ারদা লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান। আল্লাহ তাআলা 3টা জিনিস পছন্দ করেন, আবার পাশাপাশি 3টা জিনিস আছে অপছন্দ করেন। তো 3টা জিনিস পছন্দ করেন, সেটা কি? তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আন তা'বুদুহু ওয়াহদা, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। 2, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলাকে অন্যের সাথে শরীক করবা না, এই শরীক না করাটা আল্লাহ পছন্দ করেন, আর শরীক করাটাকে আল্লাহ অপছন্দ করেন। 3, ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে, আল্লাহ তাআলার দ্বীনকে, কোরআন হাদিসকে, লা ইলাহা ইল্লাল্লাহকে খুব শক্তভাবে আঁকড়ে ধরো, তোমরা বিভক্ত হইও না। আর বিভক্ত না হওয়াটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তাহলে এই 3টা জিনিস আল্লাহ পছন্দ করেন কি? 1, আল্লাহর ইবাদত করা, 2, তার সাথে শিরিক না করা, 3, ইসলাম ধর্মের মধ্যে থাকা, বিভক্ত না হওয়া, বিভক্ত না হওয়া, দলে দলে বিভক্ত
না হওয়া, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। কিন্তু কোন কোন জিনিস অপছন্দ করেন? কিলা ওয়া ক্বালা, অনর্থক কথাবার্তা বলা আল্লাহ অপছন্দ করেন। মানুষের সমালোচনা করা আল্লাহ তাআলা অপছন্দ করেন। 2 ওয়া কাসরাতাস সুআল, বেশি বেশি প্রশ্ন করা আল্লাহ তাআলা অপছন্দ করেন। বেশি বেশি প্রশ্ন করা মানে, তাহলে কি আমি ইসলাম সম্পর্কে জানবো না? আমি যেটা জানি না আমি কি আলেমকে জিজ্ঞেস করবো না? হ্যাঁ, অবশ্যই জিজ্ঞেস করবে। কিন্তু যেগুলোর কোনো উত্তর আল্লাহ তাআলা দেননি পৃথিবীতে, ওই অহেতুক প্রশ্ন যদি করা হয় তাহলে সেটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে যা জানিয়েছি তা নিয়ে তোমরা জ্ঞান অর্জন করো। আমি তোমাদেরকে যে বিষয়ে জানাইনি সেগুলো নিয়ে তোমরা বেশি বেশি প্রশ্ন করো না, কারণ সেগুলো যদি জানারই হতো আমি তোমাদেরকে বলে দিতাম। আল্লাহ তাআলা বেশি বেশি প্রশ্ন পছন্দ করেন না এই দিক থেকে। আর 3 ওয়া ইযাআতাল মাল, সম্পদ নষ্ট করা। সম্পদ নষ্ট করা আল্লাহ তাআলা অপছন্দ করেন, অর্থাৎ অপচয় করা আল্লাহ তাআলা অপছন্দ করেন। তাহলে আমার আলোচনার বিষয় হলো আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চাওয়ার হুকুম কি এবং তার পরিণতি কি। আমরা হুকুম যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে হারাম। আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চাওয়ার হুকুম হচ্ছে হারাম এবং শিরিক, বড় শিরিক। বড় শিরিক হারাম, পাশাপাশি বড় শিরিক। হারাম মানে কি? হারাম মানে হচ্ছে মা নাহা আনহু শারি' আলা ওয়াজহিল ইলজামি বিত্তারক। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবধারিতভাবে, আবশ্যকীয়ভাবে যে সমস্ত বিষয়কে পরিত্যাগ করতে বলেছেন সেগুলোই হচ্ছে হারাম। যেমন আল্লাহ তাআলা অবধারিতভাবে, আবশ্যকীয়ভাবে অন্যের কাছে সাহায্য চাওয়া থেকে বিরত থাকতে বলেছেন এক আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হইও না। আল্লাহ তাআলা এটা খুব জোরালোভাবে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা নেশাদার দ্রব্য পান করো না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা টাকনুর নিচে কাপড় পরো না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা হারাম খেও না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা শিরিক করো না। আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের রাসূলের আনুগত্য করো, মানুষের আনুগত্য করো না। এই নিষেধগুলো আল্লাহ তাআলা খুব জোরালোভাবে আমাদেরকে নিষেধ করেছেন। এগুলোই হচ্ছে হারাম। আর ইবাদত এক আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকা, এটাও হারাম। এটাও আল্লাহ তাআলা জোরালোভাবে নিষেধ করেছেন যে সাহায্য চাও আল্লাহর কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি তুমি সাহায্য চাও আল্লাহর কাছে চাও। কেন আল্লাহর কাছে চাইবা? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তোমার রব যখন কোনো কিছু করতে চান তখন তিনি শুধু বলেন কুন হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার যদি কিছু প্রয়োজন হয়, আমার যদি কিছু দরকার হয়, আমি আমার রবকে বলবো, যেই রব বলার সাথে সাথে হয়ে যায়। এমন কাউকে আমি বলবো না যাকে বলে আমার কোনো লাভ নেই, যে আমার কিছুই করতে পারে না, ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তাহলে আমাদের মধ্যে এমন অনেক ভাই আমরা আছি যারা ভুলবশত তাওহীদ না জানার কারণে, দিন ধর্ম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমরা মাজারে যাই, গিয়ে সেখানে গিয়ে সিজদা করি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে সেখান থেকে রক্ষা করুন। সেখানে যায়, আমি নিজে দেখেছি, কোনো পীরের কাছে যায়, গিয়ে তার কাছে সাহায্য চায়, তার জন্য মানত করে, কবরে যায়, কবরে গিয়ে মৃত ব্যক্তির জন্য মানত করে। এগুলো ইবাদত। আর এই ইবাদতগুলোই আল্লাহ ব্যতীত অন্যের জন্য করা বড় শিরিক, দিন ধর্ম থেকে বের হয়ে যায়। আমি আপনাদেরকে বলেছিলাম কিনা, এখানে আরো 2 বার আমি এসেছি, আল্লাহ নিয়ে এসেছেন, আজকে আমার 3য় জুমা এখানে। আমি গোলাপসার মাজারে, সেখানে আমি গেলাম, ঢাকা মেডিকেলে গেলাম কোনো একটা কারণে। সেখান থেকে আসার পথে দেখলাম এক যুবক ইউনিভার্সিটিতে পড়ে, পিছনে ব্যাগ আছে, গোলাপসার মাজারে নেমে সুন্দর করে জুতাটা খুলে কবরে গিয়ে একটা সিজদা দিল। নাউযুবিল্লাহ ওয়াল ইয়াযু বিল্লাহ। যে কবরে শুয়ে আছে এখানে, সে কি করতে পারে? সে কি করতে পারে? তার কাছে যে সিজদা দেওয়া হচ্ছে, তাকে যে রব মনে করা হচ্ছে, সিজদা তো হবে এক আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সমস্ত সিজদার স্থান এক আল্লাহ তাআলার জন্য। পৃথিবীতে যত স্থান আছে প্রত্যেকটা স্থানে সিজদা দিতে হবে আল্লাহর জন্য।
এবং সমস্ত সিজদার মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহ। এই অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সিজদা দিবে এক আল্লাহকে, কোনো কবরকে নয়, কোনো মাজারকে নয়, কোনো পীর ফকিরকে নয়। শিরকে আকবার, মুখরিজুন আনিল মিল্লা, সে ধর্ম থেকে বের হয়ে যাবে যদি এই ধরনের কাজকর্ম করে। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ। তাহলে আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চাওয়া, যে কোনো ধরনের সাহায্য চাওয়া, ডাকা, এটা শিরকে আকবার, বড় শিরক। এটা করলে দিন ধর্ম থেকে বের হয়ে যায়। এখন আমরা বদরের যুদ্ধের কাহিনী অনেকেই আমরা শুনেছি, জানি। যখন বদরের যুদ্ধ সংগঠিত হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন কাফের মুশরিকদের সংখ্যা বেশি, 1000-এরও বেশি, যখন তিনি এমনটা দেখলেন, দেখার পর তিনি একটু চিন্তিত হয়ে গেলেন। আর মুসলিম ছিল 313 জন। বদরের যুদ্ধ মুসলিম ছিল 313 জন, আর কাফের মুশরিক ছিল 1000, অহুম আলফুন ওয়া জিয়াদা, 1000-এরও বেশি ছিল। তখন তিনি কি করলেন? তখন তিনি 2 হাত এভাবে উত্তোলন করে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন। আল্লাহর কাছে। তিনি কে? সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী এবং সমস্ত রাসূলের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো একজন মানুষ বিপদে পড়ে গেছেন। এখন 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে মিনতি করছি, এই যে কাফের মুশরিকরা এত বেশি, আমরা সংখ্যায় এত কম, হে আল্লাহ, তুমি যে আমাকে ওয়াদা দিয়েছিলে, আজকে সেই ওয়াদা তুমি রক্ষা করো। মুশরিকদের সংখ্যা বেশি, আমরা সংখ্যায় কম। এই কয়জনই মুসলিম আছে, এই কয়জন মুসলিম যদি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, এই বদরের যুদ্ধে যদি মারা যায়, তাহলে তোমার ইবাদত করার মতো কোনো বান্দা এই পৃথিবীতে থাকবে না। আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো। এভাবে তিনি দোয়া করতে 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 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কাঁধে ছিল চাদর, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার পিছনে। তখন দোয়া করতে করতে তার চাদর 2 কাঁধ থেকে পড়ে গেল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদর উঠিয়ে আবার তার কাঁধে দিয়ে দিলেন, দিয়ে এবং পিছন থেকে তিনি সাপোর্ট দিচ্ছেন, বলতেছেন, ইয়া নবিয়াল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অচিরেই আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তখন আল্লাহ তাআলা সাহায্য করার জন্যে, এই বদরের যুদ্ধে মুসলিমদেরকে সাহায্য করার জন্যে আল্লাহ তাআলা কোরআনের সূরাতুল আনফালের এই আয়াতটি নাজিল করেন। আয়াতটি কি? ইয তাস্তাগীথুনা রাব্বাকুম, যখন তোমরা বিপদে পড়ে তোমাদের রবের নিকট তোমরা সাহায্য চেয়েছিলে, ফাস্তাজাবা লাকুম, তখন তোমাদের রব তোমাদের ডাকের সাড়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ডাকের সাড়া দিয়ে কি করেছিলেন? আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, যাও এই বদরের যুদ্ধে আমার পক্ষ থেকে 1000 ফেরেশতা আমি তোমাদেরকে দিলাম। সুবহানাল্লাহ, 1000 ফেরেশতা। বদরের যুদ্ধ জিতার জন্য 1000 ফেরেশতার দরকার আছে? দরকার নেই। আল্লাহ তাআলা যদি শুধু বলতেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে জিবরাইল, বদরে যারা কাফের মুশরিক আছে এদেরকে ধরে তুমি উল্টিয়ে দাও, যথেষ্ট। একজন ফেরেশতা কতটুকু বড় হতে পারে এই ধারণা আমাদের অনেকেরই নেই। হাদিসে এসেছে এই কাঁধ থেকে কানের লতি পর্যন্ত, কানের লতি থেকে কাঁধ পর্যন্ত যতটুকু জায়গা, একজন ফেরেশতার ঠিক এতটুকু জায়গা কতটুকু বড়। হাদিসে এসেছে, আবু দাউদের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় লাগাতারে না থেমে, তারপরেও একজন ফেরেশতার কাঁধ থেকে কানের লতি পর্যন্ত পার করতে পারবে না। একজন ফেরেশতা এত বড়। তাহলে আল্লাহ তাআলা 1000 ফেরেশতা দিয়েছিলেন এই বদরের যুদ্ধে, যাতে করে বদরের যুদ্ধ মুসলিমরা বিজয়ী লাভ করে। এই জন্য দেননি, মূলত দিয়েছেন সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ তাআলা পরের আয়াতেই বলেছেন, ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা, আল্লাহ তাআলা এই কাজ করেছেন, অর্থাৎ ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করেছেন, তার কারণ হলো তোমাদেরকে সুসংবাদ দেওয়া। ওয়ালিতাতমাইন্না বিহি কুলুবুকুম, যাতে করে এর মাধ্যমে তোমাদের অন্তর প্রশান্ত হয়, শান্ত হয়ে যায়। তোমরা যে দুশ্চিন্তায় ভুগছো, সেই দুশ্চিন্তা যেন তোমাদের অন্তরে না থাকে, এই জন্য আমি 1000 ফেরেশতা দিয়েছি। সুবহানাল্লাহ। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, সাহায্য শুধুমাত্র আল্লাহর কাছ থেকেই আসে, সাহায্য আর কেউ করতে পারবে না। পৃথিবীতে কেউ যদি বিপদে পড়ে, তাহলে সাহায্য এক আল্লাহ ছাড়া আর কেউ করতে পারবে না।
এই আয়াত দিয়ে কি বোঝা যায়? যে সাহায্য এক আল্লাহর কাছেই চাইতে হবে, আর সেই সাহায্যটা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহর কাছে চেয়েছিলেন, অন্য কারো কাছে তিনি চাননি। তিনি এত বড় একজন নবী এবং রাসূল হওয়ার পরেও তিনি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাননি। তাহলে আমরা কিভাবে মানুষ হয়ে, আমরা কিভাবে একজন বান্দা হয়ে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাই? কিভাবে আমরা কবরে যাই, কিভাবে আমরা মাজারে গিয়ে সিজদা করি, কিভাবে আমরা তাদেরকে বিশ্বাস করি যে তারা আমার কোনো উপকার করতে পারে? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইস্তিগাসাতুল মাখলুক বিল মাখলুক কা ইস্তিগাসাতিল গরীক বিল গরীক। একজন মানুষ আর একজন মানুষের কাছে সাহায্য চাওয়া, একজন ডুবন্ত ব্যক্তি আর একজন ডুবন্ত ব্যক্তির কাছে সাহায্য চাওয়ার সমান। মানে মানুষ মানুষের কাছে সাহায্য চাইলে কিছুই করতে পারবে না, যেমন ভাবে একজন ডুবন্ত মানুষ আর একজন ডুবন্ত মানুষের কাছে সাহায্য চাইলে কিছু করতে পারে না। দুইজনই সাঁতার জানে না, সাগরে আছে, কেউ সাঁতার জানে না, কে কাকে রক্ষা করবে? কেউ কাকে রক্ষা করতে পারবে না, কেউ কাউকে রক্ষা করতে পারবে না। মানুষের অবস্থা হচ্ছে এরকম, মানুষের অবস্থা হচ্ছে এরকম, ডুবন্ত মানুষের মতো। মানুষের কাছে চাইলে, কোনো মৃত ব্যক্তি, কোনো কবর, কোনো মাজার, এগুলোতে গিয়ে সিজদা দিলে, তাদের জন্য মানত করলে, তাদের কাছে সাহায্য চাইলে, তাদেরকে ডাকলে তারা কিছুই করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার আর আপনার আশেপাশে যদি এমন কোনো মানুষ থাকে, জানা থাকে যে সে কবরে যায়, কোনো পীরের কাছে যায়, কোনো মাজারে যায়, সেখানে গিয়ে তাদের জন্য কোনো কিছু মানত করে, তাদেরকে ডাকে, তাদের কাছে সন্তান চায়, তাদের কাছে রিজিক চায়, তাহলে আপনি তাকে আপনার নিজের পকেটের টাকা দিয়ে একটা কিতাব কিনে দিবেন। সেটার নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। সেই কিতাবের নাম কিতাবুত তাওহীদ, যেই বইটা বাংলায় অনুবাদ হয়েছে আরো বহু আগে, যেটা বাজারে পাওয়া যায়। এই কিতাবুত তাওহীদ হচ্ছে ঔষধ। এই কিতাবুত তাওহীদ তাকে আপনি দিবেন। সে যদি পড়ে, আর পড়ে যদি এই শিরিক থেকে ফিরে আসে, তাহলে সে যতটুকু নেকি পাবে, আপনি ঠিক ততটুকুই নেকি পাবেন। সুবহানাল্লাহ। কেউ যদি কাউকে কোনো ভালো কাজের রাস্তা দেখায়, তাহলে সে ভালো কাজ করে যতটুকু নেকি কামাবে, আর যে রাস্তা দেখালো সেও ঠিক ততটুকুই নেকি কামাবে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে গেলাম, এই কিতাব প্রত্যেকের কাছে রাখা উচিত। কিতাবুত তাওহীদ প্রত্যেকের কাছে রাখা উচিত। এটা বাংলায় অনুবাদ আছে। আমরা আল্লাহর কাছে ওজর পেশ করতে পারবো না যে আল্লাহ, আমি তো আরবি জানি না, আমি কিভাবে এই কিতাব পড়বো, কিভাবে আমি বুঝবো শিরিক কোনটা, কুফুর কোনটা, তাওহীদ কোনটা। এটা অনুবাদ আছে, বাংলা আছে, আমাদের ভাষায় অনুবাদ করা। সুতরাং তারপরেও যদি আমরা তাওহীদ না বুঝি, শিরিক না বুঝি, কুফুর না বুঝি, তাহলে এর জন্যে আল্লাহর কাছে জবাব দিতে হবে। 4টা জিনিস আছে যেটা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। 1 নাম্বার আল ইলমু, জানা। সর্বপ্রথম জানা, আল্লাহ সম্পর্কে জানতে হবে। 2 তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে। 3 তার দ্বীন ধর্ম সম্পর্কে জানতে হবে। এটা হলো সর্বপ্রথম ফরজ প্রত্যেকের উপর, আল্লাহ সম্পর্কে জানা, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা এবং দ্বীন ধর্ম সম্পর্কে জানা। 2 আল আমালু বিহ, জানার পরে সে অনুযায়ী আমল করা, জানার পরে সে অনুযায়ী আমল করা। 3 আদ-দাওয়াতু ইলাইহি, আমি শুধু জানলাম, নিজে আমল করলাম হবে না, দাওয়াত দিতে হবে। আদ-দাওয়াতু ইলাইহি, দাওয়াত দেওয়া, এটা ফরজ। 4 আস-সাবরু আলাল আযা ফীহি, দাওয়াত দিতে গিয়ে যদি কোনো বিপদ আপদ আসে, তাহলে সেই বিপদ আপদে ধৈর্য ধারণ করা। এই 4টা কাজ প্রত্যেকটা মুসলিমের উপর ফরজ। আপনি যতটুকু জানেন, আমি যতটুকু জানি, সে অনুযায়ী আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসর, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, অর্থাৎ যারা ইলম অর্জন করেছে,
আর ঈমান আনা ইলম অর্জন করা ছাড়া সম্ভব না। ঈমান আনতে হলে তো আগে জানতে হবে, ইলম অর্জন করতে হবে। যারা ইলম অর্জন করেছে ওয়া আমিলুস সলিহাত, সেই ইলম অনুযায়ী আমলে সলেহ করেছে, সৎ আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের দাওয়াত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই হচ্ছে 4টা দলিল। এই 4টা জিনিস প্রত্যেকটা মানুষের জানা আবশ্যক। মানে এই জানা থেকে আমরা নিজেকে কোনোভাবে বিরত রাখতে পারবো না, যদিও আমরা অধিকাংশ মানুষ এই সমস্ত ব্যাপারে গাফেল, অমনোযোগী, অসতর্ক, যার কারণে আমাদেরকে কবরে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাই আমি আপনাদেরকে বলে গেলাম, কিতাবুত তাওহীদ এই বইটা সবাই কিনবেন, কিনে আপনার ঘরে রাখবেন। কেউ যদি কিনতে না পারে তাকে কিনে দিয়ে সহযোগিতা করবেন, আপনি নেকি পাবেন। কেউ যদি এমন থাকে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, অন্যের কাছে যায়, মাজারে যায়, কবরে যায়, তাকে আপনি এই কিতাব কিনে দেন। এই কিতাবের মধ্যে সব লেখা আছে। কার কাছে সাহায্য চাইতে হবে, কার ইবাদত করতে হবে, কাকে রব মানতে হবে, কিভাবে ইবাদত করতে হবে, এই প্রত্যেকটা বিষয় এখানে লিপিবদ্ধ আছে। কবরে গেলে কি হবে, কবরে সিজদা দিলে কি হবে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকলে কি হবে, সব কিছু এখানে এই বইয়ে উল্লেখ করা আছে। আপনি নিজে পড়েন, আরেকজনকে পড়ার জন্য প্রয়োজনে আপনি ক্রয় করে দেন। এটা সাদাগায়ে জারিয়া হবে। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, তাই যেটা বলছিলাম যে সাহায্য চাওয়া এটা একটা ইবাদত। এই ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা এটা হারাম এবং বড় শিরিক। করলে সে দিন থেকে, ধর্ম থেকে বের হয়ে যাবে, সে আর মুসলিম থাকবে না, সে কাফের। আল্লাহ তাআলা বলছেন, আমি বলিনি, সূরা মুমিন 18 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, নিশ্চয়ই যারা কাফের তারা কোনোদিন সফল হবে না। অর্থাৎ যারা এক আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, অন্যের কাছে চায়, অন্যের কাছে সাহায্য চায়, তারা কাফের। তারা কোনোদিন এই পৃথিবীতে এবং ইহকালে পরকালে সফলকাম হতে পারবে না। এটা আল্লাহর কথা। আল্লাহ যেটা বলেছেন সেটা হবেই। আমি আর আপনি মানি আর না মানি তাতে কিছু আসে যায় না। যেটা কোরআনে বলা আছে সেটা বিশ্বাস করতে হবে এবং এটাই ঠিক। সম্মানিত উপস্থিতি, এখন আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ ব্যতীত অন্যের নিকট সাহায্য চাওয়া এটি হচ্ছে বিপদে পড়ার একটা মাধ্যম। আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চাওয়া এটা হচ্ছে বিপদে পড়ার একটা মাধ্যম। দলিল আল্লাহ তাআলা সূরা ইউনুসে বলছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াযুররুক। শোনো, তোমরা এক আল্লাহ ছাড়া এমন কাউকে ডেকো না যে তোমার কোনো উপকারও করতে পারে না, তোমার কোনো ক্ষতিও করতে পারে না। তোমরা এমন কাউকে ডেকো না। ফাইন ফাআলতা, যদি তুমি এই কাজটা করো, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকো যে তোমার ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, তাহলে তুমি জেনে রাখো ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেমদের একজন এবং মুশরিকদের একজন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরা ইউনুস, আল্লাহ ব্যতীত তোমরা এমন কাউকে ডেকো না যে তোমার উপকারও করতে পারে না, তোমার ক্ষতিও করতে পারে না। অপর এক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম, শুনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ, যদি পুরো জাতি একত্রিত হয়, সমস্ত মানুষ একত্রিত হয়, মানুষ, জিন, এই সৃষ্টি জীব পৃথিবীতে যা আছে সব যদি একসাথে হয়, কেন? আইয়ানফাউকা বিশাইইন, যে তারা তোমার সামান্য উপকার করবে, এই জন্য যদি একত্রিত হয়, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, তারা তোমার সামান্য ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার তাকদিরে লিখে রেখেছেন, এর বাহিরে পারবে না। পুরো জাতি যদি একত্রিত হয় যে তোমার সামান্য উপকার করবে, তাহলে ঠিক ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ আমার আর আপনার তাকদিরে লিখে রেখেছেন। এর বিপরীতে বলেছে, ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াযুররুকা বিশাইইন লাম ইয়াযুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক,
আসমান জমিনের সব যদি একসাথে হয়ে যায় আর যদি চায় যে তোমার আর আমার ক্ষতি করবে, ক্ষতি করতে পারবে না, ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা আমার আর আপনার তাকদিরে লিখে রেখেছেন। এর বাইরে সে ক্ষতি করতে পারবে না। অর্থাৎ আল্লাহ যেটা লিখে রেখেছেন আমাদের জন্য, ততটুকুই মানুষ উপকার করতে পারবে এবং ততটুকুই ক্ষতি করতে পারবে। এর বাইরে মানুষ আমার আর আপনার কোনো উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আমার ক্ষতি মানুষ এর চেয়ে বেশি করতে পারবে না যতটুকু আল্লাহ আমার তাকদিরে লিখে রেখেছে। আমার উপকার মানুষ এর চেয়ে বেশি করতে পারবে না যতটুকু আমার তাকদির আল্লাহ লিখে রেখেছে। সুতরাং আল্লাহ বলেছেন, তোমরা এমন কাউকে ডেকো না যে তোমার ক্ষতিও করতে পারে না, যে তোমার উপকারও করতে পারে না। যদি তুমি এক আল্লাহ ছাড়া অন্যকে ডাকো তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত। অর্থাৎ জালেম দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুশরিকদের অন্তর্ভুক্ত। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। যে শিরিক করলো সে সবচেয়ে বড় জালেম। যে শিরিক করলো আল্লাহর সাথে সেটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরিক করলে আল্লাহর সাথে জুলুম করা হয়, আল্লাহর উপর জুলুম করা হয়। তাই যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাইবে সেই ব্যক্তি বিপদে পড়বে, এই দুনিয়াতেও আখিরাতে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। এটা আরো কঠিন আয়াত। এই আয়াতের অনুবাদ অর্থ আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যে ব্যক্তি এক আল্লাহকে ছাড়া অন্যকে ডাকে, যে তার ডাকের সাড়া দিবে না কিয়ামত পর্যন্ত ডাকলেও। আমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে এমন কাউকে ডাকে যাকে ডাকলে কিয়ামত পর্যন্ত সে তার ডাকের সাড়া দিবে না, ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, এবং তারা তার ডাক হতে গাফেল, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিভ্রান্তির মধ্যে রয়েছে, সবচেয়ে বেশি ধ্বংসশীল এবং সবচেয়ে বেশি বিপদে এবং সবচেয়ে বেশি বিভ্রান্তির মধ্যে রয়েছে তারাই, যারা এমন কাউকে ডাকে যাকে কিয়ামত পর্যন্ত ডাকলে সাড়া দিবে না। কোনো মৃত ব্যক্তিকে যদি আপনি কিয়ামত পর্যন্ত ডাকেন সে সাড়া দিবে? কোনো পীরের কাছে গিয়ে যদি আপনি সিজদা দেন, আপনি গিয়ে যদি বলেন আমার জন্য আল্লাহর কাছে শাফায়াত করে, সে পারবে? এই ক্ষমতা যদি তাকে না দেওয়া হয় সে কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না। কিয়ামত পর্যন্ত ডাকলেও লাভ হবে না। তো যারা কবরে যায়, মাজারে যায়, গিয়ে সিজদা দেয়, তাদের জন্য মানত করে, তাদের ইবাদত করে, তারা কিয়ামত পর্যন্ত তার কোনো উপকার করতে পারবে না, কোনো উপকার করতে পারবে না। এবং এরাই হচ্ছে সবচেয়ে বেশি পথভ্রষ্ট এই দুনিয়াতে এবং আখিরাতে। এরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা তারপর বললেন, ওয়া ইযা হুশিরান নাস, যখন কিয়ামতের দিন মানুষকে একত্রিত করা হবে, যারা ডেকেছে, যাদেরকে ডাকা হয়েছে, সবাইকে যখন একসাথে করা হবে, কানু লাহুম আ'দাআন, পৃথিবীতে থাকা অবস্থায় যাদেরকে ডাকা হয়েছে তারা কি করবে? তাদের শত্রু হবে। কাদের শত্রু হবে? যারা ডেকেছে। মানে এখন যারা কবরে মাজারে গিয়ে সিজদা দেয়, তাদের ইবাদত করে, তাদের শত্রু হয়ে যাবে তারাই, যাদেরকে এখন ডাকতেছে। তারাই আল্লাহর সামনে অস্বীকার করবে। ওয়াকানু বিইবাদাতিহিম কাফিরিন, তারা নিজেরাই আল্লাহকে বলবে, আল্লাহ আমার ইবাদত আমি তাকে করতে বলি নাই। তো ওই অবস্থায় সে কেমন বড় বিপদে পড়বে, কত বড় একটা ধোঁকায় সে পড়বে। আমি আর আপনি এখন যাকে ডাকছি, সে যদি কিয়ামতের দিন আল্লাহর সামনে বলে, আল্লাহ আমি তো তাকে আমাকে ডাকতে বলি নাই, আমার কাছে সাহায্য চাইতে বলি নাই, আমাকে সিজদা করতে বলি নাই, সে যদি বলে, তাহলে কেমন বিপদে পড়ব? সেটা হলো চূড়ান্ত বিপদ। আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছেন যে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ডেকো না, আমার কাছে ছাড়া অন্য কারো কাছে সাহায্য চেও না। তাহলে কিন্তু তারা প্রতারণা করবে, বিশ্বাসঘাতকতা করবে তোমার সাথে। তারা কিয়ামতের দিন আমাকে বলবে যে আল্লাহ আমাকে ডাকতে বলি নাই, আমার কাছে কোনো কিছু চাইতে বলি নাই। তারা নিজেরাই আল্লাহর কাছে বিচার দিবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই তিনটি আয়াত থেকেও যেটা বোঝা যায় যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকলে এটা একটা বিপদে পড়ার একটা মাধ্যম।
মানে বিপদে পড়ার একটা মাধ্যম হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া, অন্যকে ডাকা। সম্মানিত উপস্থিতি, এখন সর্বশেষ একটি পয়েন্ট, সেটা হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকলে কোনো কাজে আসবে না, কোনো কাজেই আসবে না। দলিল আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। তোমরা যাদেরকে ডাকো, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকতেছো, যাদের কাছে সাহায্য চাইতেছো, মনে রেখো মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা খেজুর খাওয়ার পর ওই খেজুরের যে বিচি আছে, বিচির উপরে একটা পাতলা আবরণ আছে, পাতলা চামড়া আছে, এই পাতলা চামড়ারও তারা মালিক না। এই যে পাতলা চামড়া, এই পাতলা চামড়ারও মালিক তারা নয় যাদেরকে তোমরা ডাকতেছো আল্লাহকে বাদ দিয়ে। অর্থাৎ যে কবরে আছে মৃত ব্যক্তি, এই একটা পাতলা চামড়ার মালিক হওয়ার যোগ্যতা তার নাই এই পৃথিবীতে। পৃথিবীতে যারা আছে, যারা নিজেকে বলছে যে আমরা তোমাদের জন্য সাফায়াত করব, সুপারিশ করব, তোমরা আমার মুরিদ হও, তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে নাজাত দিব, যারা বলছে তোমার রিজিকের প্রয়োজন আমার কাছে আসো, অথচ আল্লাহ তাআলা বলেছেন অর্থাৎ তোমরা আল্লাহর কাছে রিজিক চাও। আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর কাছে রিজিক চাও। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলাই হচ্ছেন রিজিক দাতা। আল্লাহর কাছে রিজিক চাইতে বলেছেন। তো কেউ যদি গিয়ে তাদের কাছে রিজিক চায়, কেউ যদি তাদের কাছে গিয়ে সন্তান চায় যে আমার সন্তান হচ্ছে না, আমাকে একটা সন্তান দান করো, তাহলে সে কেমন বিপদে পড়বে? অথচ সে ওই একটা পাতলা চামড়ারও মালিক না। তাহলে সে কিভাবে আপনাকে রিজিক দিতে পারে? কিভাবে আপনাকে বিপদ থেকে দূর করতে পারে? কিভাবে আপনাকে সাহায্য করতে পারে যার নিজেরই কোনো অস্তিত্ব নাই? এই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, খেয়াল রাখতে হবে, সাবধান থাকতে হবে। এই বিষয়গুলোর কারণেই মানুষ দিন ধর্ম থেকে বের হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি যেন তারা এক আমারই ইবাদত করে। আর সাহায্য চাওয়া একটা ইবাদত, এই ইবাদত আল্লাহ ব্যতীত অন্যের জন্য হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আরো একটা কথা বলতে চাচ্ছি, একটি হাদিস। হাদিসটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মুনাফিক ছিল, ইউযি আল মুমিনিন, যেই মুনাফিক মুমিনদেরকে কষ্ট দিত, যে মুনাফিক মুমিনদেরকে কষ্ট দিত। তো এখন সাহাবীরা একজন আরেকজনের সাথে বলাবলি করছে যে চলো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, গিয়ে তার কাছে আমরা সাহায্য চাই, তিনি যেন আমাদেরকে ওই মুনাফিকের কষ্ট হতে রক্ষা করেন। মুনাফিকরা যে আমাদেরকে কষ্ট দেয়, এই ব্যাপারে চলো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, গিয়ে তার কাছে সাহায্য চাই। তখন সাহাবীরা গেলেন, কিছু কিছু সাহাবী গেলেন, যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমাদেরকে আপনি সাহায্য করুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাহু লা ইস্তাগাসু বি, আমার নিকট সাহায্য চাওয়া যাবে না। ওয়া ইন্নামা ইস্তাগাসু বিল্লাহ, সাহায্য চাইতে হবে এক আল্লাহ তাআলার কাছে। তাহলে এইরকম শ্রেষ্ঠ একজন নবী এবং একজন রাসূল যদি এই কথা বলতে পারে আমি সাহায্য করার কেউ না, তাহলে এই পৃথিবীতে যারা দাবি করতেছে যে আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে রিজিক দেব, আমি তোমার জন্য সুপারিশ করব, আমি তোমার জন্য সাফায়াত করব, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব, সে কত বড় ধোঁকাবাজ। সে মানুষকে ধরে ধরে কাফের মুশরিক বানাচ্ছে, মানুষকে ধরে ধরে কাফের মুশরিক বানাচ্ছে, একবারে নিজ হাতে ধরে ধরে কাফের মুশরিক বানাচ্ছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না, সাহায্যের মালিক এক আল্লাহ। হ্যাঁ, তবে মানুষ সাহায্য করতে পারে, শর্ত আছে। মানুষ সাহায্য করতে পারবে যদি সে জীবিত থাকে, জীবিত থাকে, যেটা করার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছে সেটা দিয়ে সে সাহায্য করতে পারবে। যেমন কেউ আমার কাছে টাকা ধার চাইল,
10,000 টাকা ধার চাইলো, আমার কাছে টাকা আছে, আমি তাকে এই 10,000 টাকা দিয়ে সাহায্য করতে পারি, এটা শিরিক না? এটা বরঞ্চ আরো ভালো কাজ, একজন আরেকজনকে উপকার করা। আল্লাহ তাআলা বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একজন আরেকজনকে উপকার করো, তাকওয়ার কাজে তোমরা একজন আরেকজনকে উপকার করো। তাহলে আমি বেঁচে থাকতে হবে এবং আমার সক্ষমতা থাকতে হবে সাহায্য করার, দুনিয়াতে বেঁচে থাকতে হবে এবং আমার সাহায্য করার সক্ষমতা থাকতে হবে, তাহলে আমি একজন মানুষকে সাহায্য করতে পারি। কিন্তু এমন কোনো বিষয়ে সাহায্য করার দায়িত্ব আমি নিব না যেটার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেন নাই। যেমন রিজিক দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেন নাই, কোনো সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেন নাই, মানুষের জন্য শাফায়াত করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেননি, মানুষকে যে কোনো ধরনের বিপদ থেকে উদ্ধার করার জন্য ক্ষমতা আল্লাহ আমাকে দেননি। এই ধরনের সাহায্য আমি করার যদি দায়িত্ব নেই, তাহলে আমি নিজেও কাফের এবং যে আমার কাছে আসবে, আমাকে সিজদা দিবে, আমার নামে মানত করবে, আমি যা বলবো তাই করবে, সেও মুশরিক হবে, সেও কাফের। এবং একে অপরের শত্রু হবে তারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, তো আমার আলোচনার বিষয় ছিল এক, আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চাওয়ার হুকুম কি এবং তার পরিণতি কি। হুকুম এবং পরিণতি সম্পর্কেই এতক্ষণ আয়াত এবং হাদিসগুলো বলছিলাম। তার পরিণতি অত্যন্ত ভয়াবহ এবং সে চিরস্থায়ী জাহান্নামী হবে। কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চায়, সিজদা করে, তার কাছে চায়, রিজিক চায়, সন্তান চায়, যে কোনো কিছু চায়, যে কোনো বিপদ থেকে উদ্ধার হতে চায়, যার সক্ষমতা মানুষের নাই, তাহলে সে মুশরিক, সে কাফের। এটা আল্লাহ তাআলা বলেছেন, আমার কথা নয়। দলিল যদি প্রয়োজন হয় সালাতের পর আমার কাছে আসবেন, আমি দলিল দিয়ে দেবো ইনশাআল্লাহ। এখনো বললাম, তারপরেও আমি থাকবো, আমি দলিল দিয়ে দেব। কেউ যদি এটা প্রমাণ করতে পারে যে অন্যের কাছে মানে সাহায্য চাওয়া যাবে, রিজিক চাওয়া যাবে, সন্তান চাওয়া যাবে, অন্যরা আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে, সে গ্যারান্টি দেয়, যদি এগুলো কেউ প্রমাণ করতে পারে, আমি আর জিন্দিগিতে কোনোদিন বক্তব্য দেব না ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যেন এই বিষয়টুকু বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন।